দেখো 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 কি এসেছে। হ্যাঁ, সেই আলমারি চলে এসেছে, যেটা তোমাদেরকে কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম। তো আলমারিটার বিশেষত্ব কি সেটা তো তোমাদেরকে জানাবোই, কিন্তু কালারটা আমি পার্পেলটাই শেষমেশ চয়েস করলাম, কারণটা তোমাদের বলবো। কিন্তু আলমারিটা ফার্স্টে দেখো কতটা সুন্দর আর গ্লেজি, একদম ইউনিক ডিজাইনের ওপর কিন্তু আমরা এটা নিয়েছি। কারণ ওটা দেখে একটু ইউনিক মনে হলো, কারণ হচ্ছে সামনে দিয়ে দেখছো একটা সাদা কালারের বর্ডার আছে, ওই বর্ডারটাই হচ্ছে ইউনিক। আমাদের ওপরে যেহেতু ওটা যাবে, তো সেটা ছিল ফোল্ডিং সিস্টেম, ঠিক আছে। তো মিস্ত্রি এটা খুলছিল, ফোল্ডিং মানে হচ্ছে এটা হচ্ছে 2 পার্ট আর 1 পার্ট জয়েন করা, টোটাল 3টে পার্ট। তোমরা যখন তখন 2টো পার্ট কোনো জায়গায় রেখে ইউজ করতে পারবে, আবার একটা পার্টও ইউজ করতে পারবে। যেহেতু ওপরের ঘরে তোলা হবে, সেহেতু এই সিস্টেমটাই নিয়েছে, একদম ইউনিক সিস্টেম। এটা অর্ডার ছাড়া রেডি করে দিতে পারে না, রেডি থাকে না, ঠিক আছে। তো আমরা অর্ডার দিয়ে মালটা করেছিলাম, একদম ইউনিক বলে খুব পছন্দ হয়েছিল। সি গ্রিনটা আমাদের পছন্দ হয়েছিল ফার্স্টে, কিন্তু আমাদের ঘরের কালার পার্পেল, তো তার জন্য আমরা ম্যাচিং করে পার্পেলটাই চয়েস করলাম। ঘরের সাথে একদম মিশে গেছিলো কালারটা, মনে হতো যেন সেম টু সেম কালার, ঠিক আছে। তো সবাই মিলে ওটা ফার্স্টে তুললো, ওপরে 2টো খণ্ড করা ছিল, তো একটা ওপরে তুললো, আবার নেক্সট আর একটা তুলে এটা জয়েন করলো। দেখো জয়েনের পর এটা লুকটা জাস্ট এরকম লাগছিল, খুবই গ্লেজি। আর এটা আমি পাশের ঘরে রেখেছিলাম, কারণ আমি ওপরের ঘরে এখন যেহেতু লাইভ করছি, সমস্ত জামা কাপড় ছড়ানো, তার জন্য। চলো তোমাদেরকে আমাদের ওপরের ঘরটা দেখিয়েই দিই। কারণ হচ্ছে এটা হচ্ছে বারান্দাটা এখনও অবধি রং করা হয়নি, প্লাস্টার করাই আছে। এটা একটা ঘর আর এটা একটা ঘর। দেখো আমার ঘরটা কিন্তু পুরো পার্পেল, আর সামনের দিকটা আমি যেহেতু লাইভ করি, ঘাস টাস লাগানো আছে, তো সেহেতু খুবই গরম, এসি ছাড়া তো লাইভ করা যায় না, তার জন্য ওটা আমি এই ঘরে আর ওটা এখন ঢোকালাম না, আমার পাশের ঘরেই রেখে দিলাম। পরে ঠিক নিচে যখন এসিটা লাগানো হয়ে যাবে, আমরা নিচেই চলে যাব, তখন এই আলমারিটা এখানে রাখবো। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। সি গ্রিনটা নিলাম না, ওই কালারটা সত্যি তোমাদের চয়েস আছে, দাদাও বলছিল, আমারও চয়েস হচ্ছিল। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। আর তোমাদেরকে রিকোয়েস্ট, আমাকে যারা যারা প্রথমবার দেখছো অবশ্যই ফলো করে রেখো, আর নয় সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। পুরোপুরি আমি সাজিয়ে রেখেছি সিম্পলভাবে একটা আলমারি দিয়ে। আর 5টা টব ঝোলানো আছে, ওখানে কিছু গাছের বীজ লাগানো আছে, যেখানে কদিন পরে ফুল হবে, আর একটা আলনা। আর এটা আছে আমার হচ্ছে একটা বাক্সের ওপর আছে হচ্ছে হারমোনিয়াম, আমার হারমোনিয়াম, যেটা আমার শাশুড়ি মা বাজায়। তো এটাই আমাদের ছোট্ট একটা ঘর। নিচের ঘর তো তোমরা জানোই, নিচে তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।